वन्दे रूपसनातनौ रघुजुगौ শ্রীজীবগোপালকৌ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধাকৃষ্ণ নিত্যলীলা করিলা প্রকাশ। ভক্তগণ, আজ আমি ছয় গোসাইয়ের মধ্যে প্রধান গোসাই শ্রী শ্রী রূপ গোস্বামীপাদ দিব্য জীবনী আলোচনা করব। কারণ আমরা শুরুই করি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। রূপ গোস্বামী আসার পরেই আরও 5 গোসাই বৃন্দাবনে এসেছিলেন এবং নিত্যলীলা প্রকট করেছিলেন, নিত্যধামকে প্রকট করেছিলেন। বৃন্দাবনের যেসব গুরুতম স্থানকে প্রকাশ করেছিলেন, তার মধ্যে শ্রী শ্রী রূপ গোস্বামীপাদ প্রধান। তাই শ্রী শ্রী রূপ গোস্বামীপাদ দ্বারা দত্ত যে ভজন, তাকে আমরা বলি রূপানুগ ভজন। তো শ্রী শ্রী রূপ গোস্বামীপাদ, গৌরপ্রিয় শ্রী রূপ গোস্বামীর চরিতগাথা শ্রীল বাবাজী মহারাজের এক অপূর্ব আস্বাদন। শ্রাবণী শুক্লা দ্বাদশী তিথিতে শ্রী রূপ গোস্বামীপাদের অপ্রকট লীলা স্মরণে শ্রীপাদ তার সূচক কীর্তনে বিভোর হয়ে নিজে সে লীলারসে ডুবেছেন, আর উপস্থিত ভক্তবৃন্দের অন্তরে সে আনন্দ রসধারার প্লাবন বইয়েছেন। যারা সে লীলার প্রত্যক্ষ দ্রষ্টা, তাদের হৃদয়ে সেই মধুময় স্মরণ উজ্জ্বল হয়ে আছে। পদকর্তা গেয়েছেন, আরে মোর শ্রীরূপ গোসাই, গৌরাঙ্গ চাঁদের ভাব প্রচার করিয়া সব জানাইতে আর কেহ নাই। শ্রীপাদ বাবাজী মহারাজ আস্বাদন করেছেন, গৌর মনোবৃত্তি মাখা, গৌর মনোবৃত্তি কথা শ্রী রূপ গোস্বাই প্রকাশ কইলা। অর্থাৎ গৌরের যে মনোবৃত্তি আর গৌরের যে মনোবৃত্তি মাখা মনোবৃত্তি কথা শ্রী রূপ গোস্বামী প্রকাশ কইলা। শ্রীরূপের হৃদয় শ্রী গৌর সুন্দরের মনোবৃত্তির প্রকাশ। শ্রীরূপ শ্রী গৌর সুন্দরের মনোবৃত্তির মূর্ত বিগ্রহ। এ কি শুধু কথার কথা? না, প্রত্যক্ষ প্রমাণ দেখা গেছে মধুর শ্রী নীলাচল ধামে। নীলাচলে শ্রীরূপ ও শ্রী সনাতন শ্রী হরিদাস ঠাকুরের কাছে থাকতেন। 3 জনেরই মনে এক ভাব। নিজেদের অদৃশ্য অস্পৃশ্য বোধে দৈন বসে কেউই জগন্নাথের শ্রীমন্দিরে যান না, কিন্তু যান না বলে বঞ্চিত তো হননি, বরং আরও বেশি করে পান। শ্রী জগন্নাথের মঙ্গল আরতি দর্শন করে গৌর হরি নিতই আসেন সিদ্ধবকুল তলে। এই রকমই একদিন এসেছেন, হঠাৎ তার দৃষ্টি পড়ল এক তালপত্রে কি যেন লেখা আছে। ভালো করে দেখতে গিয়ে দেখেন যে তার নিজের মনে যে ভাবের উদয়, সেইটি ভাষার মাধ্যমে শ্লোক রূপে প্রকাশ পেয়েছে সেই তালপত্রে। গৌরহরি মনে মনে বিস্মিত হলেন, আমার মনের খবর কে জানল? এ অধিকার কার? প্রিয় হরিদাসকে জিজ্ঞাসা করেন কৌতূহলী হয়ে, হরিদাস, আমার মনোবৃত্তি এভাবে কে প্রকাশ করল বলো তো? হরিদাস বলেন, প্রভু, শ্রীরূপের দ্বারে এ শ্লোকের প্রকাশ। ভাবে গড় গড় মহাপ্রভু আদরে 2 বাহু পসারি শ্রীরূপকে কোলে নিলেন। বিস্ময়ে জিজ্ঞাসা করেন, আমার মনোবৃত্তি তুমি জানলে কেমন করে? জগৎ এইভাবে শ্রীরূপের মহিমা প্রচার করলেন। জগৎ জানল গৌরাঙ্গ নিগুড় মনোবৃত্তি শ্রীরূপ রূপে ধরেছে মূরতি। শ্রীল বাবাজী মহারাজ আস্বাদন করেছেন, শ্রীরূপের করুণা বিনে ব্রজে রাধাকৃষ্ণ পাবার আর কোনো উপায় নাই। শ্রী রাধাকৃষ্ণ কেলি রহস্য শ্রীরূপের চরণাশ্রয় বিনে আর জানবার উপায় নাই। যুগল লীলা রহস্য কথা সখী ও মঞ্জরি বিনা কেউ তো জানত না।
কিন্তু মঞ্জুরিরা তো বোবার দল, তাদের মুখে তো কথা ফোটে না। নিকুঞ্জ বিলাস তারা দেখত বটে, কিন্তু প্রকাশ হওয়ার আশা ছিল না, সেটি বোবাদের মুখে লুকানো থাকত, তাই প্রকাশ হবার আশা ছিল না। কিন্তু এবারে প্রেম সিন্ধু অবতারে আমাদের সৌভাগ্যবশে সেই বোবারা বাচাল হলো। তার মধ্যে প্রধান বোবা শ্রী রূপ গোসাই তার নাম। স্বরূপে তিনি শ্রী রূপ মঞ্জুরি, শ্রী রাধিকার প্রাণ সহচরী, যুগল কেলি রহস্য কথা, উন্নত উজ্জ্বল রহস্য কথা জগতে প্রচার করলেন। শ্রীপাদ ভেতরের গোপন কথাটি প্রকাশ করেছেন। শুধু কথা প্রচার নয়, যুগল সেবা পাওয়ার উপায়ও তাও জগতে জানালেন, যে কি করে যুগল সেবা আমরা পেতে পারি। রাগমার্গ অনুগমনে, সখী আনুগত্যে, গোপীদেহে যুগল সেবা পাওয়ার উপায় জগতে প্রচার করলেন। শ্রী গৌর সুন্দরের মনের কোণে যা নীরবে নিভৃত ছিল, সেটি কলিহত জীবকে জানালেন। শ্রীরূপ গোসাই গ্রন্থাকারে প্রকাশ করে জগৎকে জানালেন। যদি রূপ গোসাই না জানাতেন, তাহলে কে বা জানত? ব্রজলীলায় প্রবেশের সুকৌশল কে বা জানত? শ্রীরূপের কৃপায় যুগল সেবা মেলে। শ্রীল নরোত্তম ঠাকুর মশাই সিদ্ধান্ত করেছেন যে শ্রীরূপ ও মঞ্জরি কৃপা না হলে যুগল সেবা কারেও না মেলে। শ্রীপাদ বাবাজি মহারাজ রহস্য উদ্ঘাটন করেছেন। শ্রীরূপ যারে দেয় হাতে ধরে, কিশোরী অঙ্গীকার করেন তারে। এই আমার নবদাসী বলে, শ্রীরূপের কৃপা বিনে ভাই শ্রী রাধারমণ পাওয়ার উপায় নাই। শ্রীরূপ গোসাইয়ের করুণার কথা মুখে বলা যায় না। শ্রী গৌর সুন্দরের কাছে থেকে সেবা করতে শ্রীরূপের প্রাণে বড় সাধ, কিন্তু আজ্ঞা বলবতী। তাই গৌর যখন আদেশ করলেন, যাও রূপ, ব্রজে যাও, লুপ্ত তীর্থ উদ্ধার করো, তখন গৌর আজ্ঞা শিরে ধরি গৌর সঙ্গ ছেড়ে চলে এলেন সুদূর ব্রজপুরে। বাস করলেন সেখানে। বাংলার বাদশাহ হুসেন শাহের মন্ত্রিত্ব এই রাজ সম্মানকে উপেক্ষা করে অতুল ঐশ্বর্য বামপদে ঠেলে বাস করলেন ব্রজপুরে। বিষয় ত্যাগ তো তুচ্ছ বস্তু। প্রাণ সরবশ নিধি গৌর সঙ্গ ত্যাগ করে নির্জনে ব্রজভূমে বাস করলেন। গৌর বিরহের অসহ্য যন্ত্রণা বুকে ভোগ করেছেন নীরবে। বাইরে সে ব্যথার প্রকাশ ছিল না। অন্তরে অন্তরে গুমড়ে গুমড়ে কেঁদেছেন। বিরহ অনলে দেহ জ্বলে গেছে। গাছের কাঁচা পাতা পিঠে পড়ে সে বিরহ অগ্নিতে ধপ করে জ্বলে উঠেছে, কিন্তু বাইরে কোনোদিন প্রকাশ করেননি। এত যে দুঃখ সহ্য করলেন, সে শুধু আমাদের দুঃখে দুঃখী হয়ে যুগল লীলা রহস্য জানিয়ে আমাদের দুঃখ দূর করবার জন্য বাস করলেন ব্রজবনে। পথকর্তা তাই গাইলেন, এহেন দয়ালু ভাই কোথাও যে দেখি নাই, তার পথ করহ ভাবনা। রাগমার্গের উপাসনা পাবার যদি স্বাদ থাকে, ভালোবেসে যদি তাকে নিজের বুকের ধন করতে চাও, আপন করতে চাও, তাহলে শ্রী রূপের চরণ যুগলে শরণ নাও। শ্রী যুগল রহস্য জেনে যদি যুগল সেবা পেতে চাও, তাহলে শ্রীরূপের পদে শরণ নাও। এ হলো শ্রীল বাবাজি মহারাজের অপূর্ব আস্বাদন। শ্রীরূপ গোস্বামী আমার গুণনিধি। শ্রী চৈতন্য করুণা বারিধি শ্রীরূপ যার প্রতি করুণার নয়নে চেয়েছেন, তার স্বভাব জাগিয়ে যুগল উজ্জ্বল রস লীলামৃত কলিজীবকে পান করালেন। শ্রী ব্রজ লীলারসপুর শ্রী বিদগ্ধ মাধব নাটকের মঙ্গলাচরণ প্রসঙ্গে শ্রী ইষ্টবন্দনায় অনর্পিত চরিং চিরাত শ্লোকে গোসাই আশীর্বাণী উচ্চারণ করলেন। সদা হৃদয় কন্দরে স্ফুরতুব্যঃ শচীনন্দনা। কলিজীবের কাম কলুষচিত্তে শচীনন্দন গৌরহরি স্ফুরিত হবেন কেমন করে? কলিজীব তার নিজ স্বভাবে হৃদয়ে সেই অনুভব রসের মূরতিকে ধারণ করতে পারে না, কিন্তু শ্রীরূপ গোসাই যার প্রতি কৃপার নয়নে চেয়েছেন, তার হৃদয়ে শচীনন্দন গৌরহরি স্ফুরিত হন। তাই তার শ্রীচরণে একান্তভাবে শরণাগতি নিতে হবে।
শ্রী রূপ গোসাই তো গৌরপ্রিয় পরিকর, গৌর প্রকাশ করাই তো তার কাজ হবে। তবে তিনি ব্রজলীলা বর্ণন করে গ্রন্থ প্রকাশ করলেন কেন? এর পেছনে কোন রহস্য আছে নিশ্চয়ই। শ্রীল বাবাজি মহারাজ এই রহস্য কীর্তনের মাধ্যমে উদ্ঘাটন করেছেন। জগতে তাঁর এই দানের তুলনা হয় না। ব্রজলীলা বর্ণন করে গোসাই তার পরাণ সর্বস্ব গৌরকেই জগতের মাঝে প্রকাশ করলেন। তাঁর সকল গ্রন্থ প্রকাশের এইটিই মর্মকথা। ব্রজলীলা পরিণতি গৌর জানানোই তার উদ্দেশ্য। ব্রজলীলা ও গৌরলীলা দুটি লীলা নয়। কিন্তু ব্রজলীলায় না ডুবলে গৌর কেমন করে বুঝবে? সেখানে ডুবতে পারলে তবে তো এখানে উঠবে। তাই গুণনিধি শ্রী রূপ গোসাই নিগুড় ব্রজলীলা রহস্য গ্রন্থরূপে প্রকাশ করলেন। উদ্দেশ্য কেবল গোড়া রস ভূপকে জগতের জীবনে সামনে তুলে ধরা। এই যদি না প্রাণের আকাঙ্ক্ষা হবে, তবে মধুর ব্রজবনে থেকেও চিত্তে আক্ষেপ কেন? নয়নধারায় ভেসে গিয়ে কেনই আরতি? আর কি দেখতে পাবো? চিৎচোর প্রাণ গৌর, আর কি দেখতে পাবো বলে। গোসাইর প্রাণ যে গৌর চরণে বাঁধা। গৌর আজ্ঞায় দেহ নিয়ে বৃন্দাবনে আছেন বটে, কিন্তু প্রাণ বাঁধা তো গৌর চরণে। শ্রীরূপের অষ্টক তার প্রমাণ। সদৌপাস্য শ্রীমান ধৃত মনুজাক কাউই প্রাণ ইতাম বহদীর ভর্গি বর্ণৈ গিরিশ পরমেষ্টি প্রভৃতিভি সভক্তেভ্যো শুদ্ধাম নিজ ভজন মুদ্রামুপদিশন সচ্চৈতন্য কিং মে পুনরপি দৃশ্যর্যাসতি পদম। প্রাণ সর্বস্ব গৌর ছেড়ে গোসাই যে ব্রজপুরে বাস করেন, তার প্রধান উদ্দেশ্য গৌরকে এটি জগতে জানানো। গৌরকে এটি জগতে জানানো তার উদ্দেশ্য। গৌরলীলার গূঢ় রহস্য যদি শ্রীরূপ গোসাই না জানতেন, তাহলে কে বা জানত? কার বা সে রহস্য অনুভব হতো? অনর্পিত চরিং চিরাত শ্লোকে পরতত্ত্ব শ্রীমা শ্রী চৈতন্য এটি কে বা বোঝাতো? কে বা বুঝত? রাসবিলাসের পরিণতি লীলার দিকে কার বা লক্ষ্য হতো? গৌরলীলা ভোগে কে বা মুগ্ধ হতো? আর কি দেখতে পাবো বলে গোসাই যদি আরতি না জানাতেন, বুক ভরা বেদনা নিয়ে ব্রজবনে এসে যুগল বিলাস ভোগে মগ্ন হয়েছেন, তাতে গৌর ভোগের লালসা জেগেছে। এর দ্বারা জগৎকে জানালেন সকল ভোগের পরিণতি গৌরলীলা ভোগ। তাই ব্রজলীলার পরিণতি সর্বশেষ অবস্থা গৌর রহস্য যদি জানতে চাও, তাহলে শ্রীরূপের পদে শরণ নাও। শ্রীরূপের আনুগত্য ছাড়া, তার চরণে শরণাগতি ছাড়া গৌর রহস্য জানতে পারা যাবে না। তাই পদে বলেছেন, শ্রীরূপের পদ কর ভাবনা, যদি গৌর ভোগে থাকে বাসনা। পদকর্তা শ্রীরূপের শ্রীচরণে একান্ত শরণাগতি নিয়ে বলেছেন যে, গুণের সমুদ্র দয়াময় প্রভু আমার, তোমার করুণা হলে শ্রীচৈতন্য চরণ মেলে আর ব্রজে রাধাকৃষ্ণ প্রাপ্তি হয়। শ্রীরূপ যখনই শুনতে পেলেন গৌর প্রয়াগ তীর্থে এসেছেন, তখনই অতুল ঐশ্বর্য বাম পদে ঠেলে হা গৌর আমার কৃপা করো বলে দুটি নয়নধারায় ভাসতে ভাসতে অনুজ বল্লভের সঙ্গে প্রয়াগের উদ্দেশ্যে যাত্রা করলেন। মুখে আরতি, হা হুতাশ, নয়নে জল, অন্তর কিন্তু আনন্দ রসে ভরা। গৌর পাওয়ার এই তো উপায়। শ্রীল বাবাজি মহারাজ সেটি অনুভব করে বলেছেন, এমন ব্যাকুল প্রাণে না ডাকলে শুধু মুখের কথায় কি গৌর মেলে? প্রয়াগে ত্রিবেণী তীর্থে শ্রীমন মহাপ্রভু বসে আছেন। শ্রীরূপ তার ছোট ভাই শ্রী বল্লভ অর্থাৎ শ্রী জীব গোস্বামীর পিতা দুজনে গিয়ে শ্রী চৈতন্য চরণে লুটিয়ে পড়লেন। দর্শন মাত্রে বহুদিনের পুঞ্জীভূত ব্যথা দূরে গেল। মুহূর্তে প্রদীপ শিখায় যেন তমরাশি দূরীভূত হলো। গৌরচরণে নিজেদের বিকিয়ে দিয়ে আরতি ভরে বললেন, তোমার কৃতদাস এসেছে বলে চাও হে করুণা নয়ন কোণে, গৌর মুখ ইন্দু হেরে প্রেম সিন্ধু উথলিল। শ্রীরূপের দৈন মুখে বলে বোঝানো যায় না। দন্তে তৃণধরি দৈন বাক্য উচ্চারণ করছেন।
এই দৈনভূমি ভক্তি মহারানীর আসন। মহাপ্রভু বলেছেন, এই দৈনে কৃষ্ণ বশ। শ্রীরূপের সঙ্গে মিলনে প্রভু প্রেমে মত্ত হয়ে মধুর সম্ভাষণ করলেন, আর শিব বিরিঞ্চিত ধেয় পাদপদ্ম শ্রীরূপের মাথায় তুলে দিলেন। গৌর কৃপা সিঞ্চিত শ্রীরূপ বহু স্তুতি করলেন, বললেন, ও করুণা বারিধি গৌর হরি, তোমার কৃপায় যাই বলিহারি। বিষয় সংসার কূপে মজেছিলাম, কৃপা করে টেনে তুললে তোমার করুণার বলিহারি যাই। প্রভু তাকে আদর করে কাছে বসিয়ে সনাতনের খবর জিজ্ঞাসা করেন। সনাতনের জন্য প্রভুর প্রাণ কাঁদছে। শ্রীরূপ যখন বললেন, সনাতন অগ্রজতার এখনও রাজকাজে ব্যস্ত, মুক্তির দ্বার তার কবে খুলবে কে জানে, শুনে গৌর বললেন, কোনো চিন্তা নেই, অচিরে তার মায়া বন্ধন মুক্ত হবে। করুণা বারিধি শ্যাম সুন্দর তার ভববন্ধন মোচন করবেন। শ্যাম সুন্দর বন্ধন মোচন করবেন, এটি গৌর কি করে জানলেন? এতে আর অবাক হবার কি আছে, সেই শ্যামসুন্দরী তো গৌর সুন্দর। নন্দের নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। কথা বলবার রীতি তাই। গৌর তো নিজে বলবেন না, তোমার ভববন্ধন আমি মোচন করব, তাই বেশ কৌশলে বলেছেন, করুণা বারিধি শ্যামসুন্দর তোমার ভববন্ধন মোচন করবেন। প্রসন্ন হৃদয় শ্রী গৌর আমার শ্রীরূপকে কাছে রেখে রাধাকৃষ্ণ তত্ত্ব উপদেশ করলেন। প্রয়াগে ত্রিবেণী তীরে শ্রীরূপকে শিক্ষা দিলেন, রূপকে প্রেমে আলিঙ্গন করলেন। এরপরে তাকে শ্রী ব্রজধামে যাবার আজ্ঞা দিলেন। শ্রীরূপের কিন্তু একান্ত ইচ্ছা প্রভুর কাছে থাকি, সেবা করি, মনের অভিপ্রায়টি ভাষা দিয়ে প্রকাশ করলেন। কিন্তু সে কথা শুনে আনন্দিত হয়ে প্রভু বললেন, রূপ তুমি তো আমার সঙ্গে সর্বদাই আছো, তোমার সঙ্গ ছাড়া তো আমি কখনো থাকি না, আবার যথাসময় ব্রজ থেকে আমার কাছে ফিরে আসবে। এই বলে শচীনন্দন গৌরহরি নৌকা যোগে কাশীতীর্থে এলেন। যতদূর দৃষ্টি যায় প্রভুর মুখচন্দ্র দর্শন করে শ্রীরূপ প্রেমাবেশে ভূমিতে মূর্ছিত হয়ে পড়লেন। মূর্ছাভঙ্গে মহাপ্রভুর শ্রীচরণে আত্মসমর্পণ করে শ্রীধাম বৃন্দাবনে চললেন। কিন্তু যেতে কি পারেন? শ্রীল বাবাজি মহারাজ শ্রীরূপের অন্তরের বেদনাটি অক্ষরের মাঝে রূপ দিয়েছেন। প্রান্ত বাধা আছে গৌর চরণে, তাই তাই যায় যায় ফিরি যায়। বয়ান ভাসে নয়ন ধারায়, যায় যায় ফিরি চায়। ব্যাকুল হয়ে কাঁদে রে, হরি বলা রসের বদন কতদিনে দেখতে পাবো। বৃন্দাবন গিয়েও মন প্রবোধ মানছে না, তাই তাড়াতাড়ি আবার মথুরায় ফিরে এলেন। সেখানে সুবুদ্ধি মিশ্রের সঙ্গে মিলন হলো। সুবুদ্ধি মিশ্র শ্রীরূপকে নিয়ে দ্বাদশ বন ভ্রমণ করালেন। বনমাধুরী দর্শন করে শ্রীরূপ ব্যাকুলিত হয়ে গৌর কৃপা অনুভব করলেন। কিছুদিন পরে শ্রী বৃন্দাবন ধামে শ্রী সনাতন এলেন। শ্রীরূপের সঙ্গে তার মিলন হলো। গৌরাঙ্গ গুণ স্মরী রূপ সনাতন ব্যাকুল হয়ে কাঁদেন। ব্রজরসে দুজনে কেঁদে কেঁদে লুটিয়ে পড়েন। হা গৌর, প্রাণ গৌর বলে নয়ন ধারায় দুজনে ভেসে যান। রাজভোগ সুখ ঐশ্বর্য ত্যাগ করে ফলমূল সামান্য মাধুকরী গ্রাসে জীবন ধারণ করেন। কখনো বা কোনো ব্রাহ্মণ ঘরে ভিক্ষা, কখনো বা আবার উপবাসে দিন কাটে। রাজপোশাক ছেড়ে অতি দিনহীন কাঙালের বেশে ছেঁড়া কাঁথা গায়ে পরনে বহির্বাস। সুখ পালঙ্কের পরিবর্তে আজ তরুতলে স্বয়ং। শ্রীপাদ বাবাজি মহারাজ গোস্বামীপাদের তীব্র বৈরাগ্যটি হৃদয়ে অনুভব করে অক্ষরে রূপ দিয়েছেন। এরাই আদর্শ গৌরাঙ্গ দাস। ছেঁড়া কাঁথা ন্যাড়া মাথা, মুখে গৌর গুণগাথা। ছেঁড়া কাঁথা ন্যাড়া মাথা পড়া বহির্বাস রে, লোকে জিজ্ঞাসিলে বলে মুই শ্রী চৈতন্যের দাস রে। শ্রী গুরু মহারাজ আমাদের মতো বহির্মুখ চিত্তবৃত্তিকে শিক্ষা দেওয়ার জন্য আক্ষেপ করে বলেছেন যে, কি বলবো আমাদের দুর্দৈবের কথা, অনুরাগের কথা শুনে প্রান্ত কাঁদে না। তরুতলে শয়ন করে গোসাই দিবানিশি অবিরাম রাধাকৃষ্ণ নাম জপ করেন। আবার কখনো বা ভাব ভরে নৃত্য করেন, আবার কখনো অন্তর্মনা হয়ে ভক্তিরসে আপ্লুত হয়ে থাকেন। শ্রীপাদ অনুভব করে তার সুমধুর উদ্গার তুলেছেন, শুধু কি মুখের কথায় গৌর মেলে? এমন অনুরাগে না ভজিলে শুধু কি মুখের কথায় গৌর মেলে?
শ্রী গৌরসুন্দরের আজ্ঞা শিরে ধরি কত কত লীলাগ্রন্থ প্রকাশ করলেন, প্রতি অক্ষরে যেন অমৃতের প্রস্রবণ। কখনো নির্জনে শ্রী যমুনা তটে গিয়ে হা শচীনন্দন বলে দুবাহু তুলি আকুল প্রাণে ক্রন্দন করেন, আমার চিৎচোর প্রাণ গৌর আর কি দেখা দিবে না। রাধাকৃষ্ণ নাম ধরে গোসাই ডাকেন, হা শচীনন্দন বলে কাঁদেন, অতি সুকোমল তনু প্রেমোন্মাদে মত্ত পতিত দুঃখিত জনে পতিত পাবন স্বরূপে নিজ গুণে কৃপা করেন। দয়ানিধি শ্রীরূপ গোসাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় বিষয় ত্যাগ করে ব্রজবনে গিয়ে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র বিচার করে যত ভক্তি সিদ্ধান্তের খনি আহরণ করলেন। গৌর প্রেম সিন্ধুতে ডুব দিয়ে পাকা ডুবুরির মতো সুসিদ্ধান্ত মণিরমালা গেঁথে গ্রন্থ প্রকাশ করে জীব জগৎকে এই প্রেম ও চিন্তামণি দান করলেন। উজ্জ্বল নীলমণি গ্রন্থ প্রকাশ করে প্রেম চিন্তামণি দান করলেন, তা না হলে যুগল উজ্জ্বল রস কে বা জানত। শ্রীচৈতন্যের মনোবৃত্তি রাধাকৃষ্ণ রসকেলি, নাট্যগীত পদাবলী তার মাধুরী নিয়ে নিজে আস্বাদন করে জগতে স্থাপন করলেন। শুধু গ্রন্থাকারে প্রকাশ নয়, নিজে আচরণ করে দেখালেন। শ্রীপাদ বাবাজি মহারাজ গিয়েছেন, যুগল রহস্য ভোগের পথ নিজে আচরণ করে দেখালেন। শুদ্ধ পরকীয়া তত্ত্ব গোসাই স্থাপন করলেন। এই পরকীয়াতেই রসের আধিক্য, কারণ স্বকীয়াতে বাধা নেই, পরকীয়াতে বাধা। বাধা না থাকলে অনুরাগের বেগ বোঝা যায় না। শুদ্ধ পরকীয়া তত্ত্ব ব্রজ বিনা অন্যত্র আর অধিকার নেই। গোসাই যদি প্রচার না করতেন তাহলে ব্রজলীলার রসের উৎকর্ষ কি কেই বা জানত। পৃথক পৃথক গ্রন্থে এই রসের উৎকর্ষের ভিন্ন ভিন্ন প্রকাশ। ললিত মাধব নাটকে পুরলীলা, বিদগ্ধ মাধব নাটকে ব্রজলীলা জগতে দেখালেন। এর রসাস্বাদন নিজে করে জগতে বিতরণ করে অবশেষে শ্রীমন মহাপ্রভুর অপ্রকটে বিরহ যাতনায় অতি কষ্টে প্রাণ ধারণ করলেন। বুকের ব্যথা মুখে প্রলাপ বিলাপ রূপে প্রকাশ। এমনই উৎকট বিরহ ব্যথা অনিদ্রায় অনাহারে ব্রজরসে গড়াগড়ি দেন। হা সোনার গৌর প্রভু বলি নিশিদিশি কাঁদে রে। শ্রী গৌরাঙ্গের সুমধুর নীলাচল বিহার হৃদয়ে জাগে প্রাণের বিরহ ব্যথা অষ্টকেতে প্রকাশ করলেন। সচৈতন্য কিং মে পুনরপি দৃশ্যর যাস্যতি পদম। শ্রীপাদ আস্বাদন করেছেন যে রূপ গোসাইয়ের বিরহ যাতনা নিজের হৃদয় ধারণ করে বলেছেন যে গম্ভীরার গুপ্তধনে আর কি দেখতে পাবো নয়নে। রাধা ভাবে কৃষ্ণ বিরহে ভোরা আর কি দেখতে পাবো গোরা। স্বরূপ দাম রাম রায়ের কর ধারা ধরা আর কি দেখতে পাবো গোরা। মহাভাবে ভোরা শচীনন্দন আর কি দেখতে পাবো। রথের আগে নটন পর শ্রীচৈতন্য কি আমার নয়ন ধন্য করবেন। শ্রী যমুনা তীর উদ্দীপনে সিন্ধু তটে যার সদা বিহার তিনি কি আমার নয়ন গোচর হবেন। এইভাবে শ্রীরূপ গোসাই শ্রী সনাতন গোপাল ভট্টের সঙ্গে নির্জনে মধুর শ্রী বৃন্দাবনে বসে কাঁদেন। শ্রীরূপের বুক ফাটা আরতি, এ প্রলাপ বিলাপ বর্ণনা করা যায় না, স্মরণ করলে হৃদয়ে বিদীর্ণ হয়। শ্রীল বাবাজি মহারাজ শ্রী রূপ গোসাইয়ের শ্রীচরণে আত্মনিবেদন করেছেন। ওহে শ্রীরূপ গোসাই, শ্রীমন মহাপ্রভুর মনোবৃত্তি রূপ ধরে এসেছে, তোমার শ্রীচরণে শরণ নিয়ে প্রার্থনা করি, এইবার মোরে কৃপা করো। তাদেরই চরণ বন্দিদন ভক্তগণ, তাদেরই চরণ বন্দ ভক্ত সনে বাস, জনমে জনমে যেন হয় এই অভিলাষ। ভক্ত পদধূলি, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত শেষ, এই তিন মহাবল। এই তিন হইতে কৃষ্ণ প্রাপ্তি হয়। ভক্তগণ, আমরা আস্বাদন করলাম স্বরগোস্বামীর প্রধান গোস্বামী শ্রীরূপ গোস্বামীর দিব্য জীবনী গাথা।
তার ভজন, তার বৈরাগ্য, তার বিরহ, তার আকুতি, এবং সেইটা আস্বাদন করে আমাদের শ্রীল বাবাজি মহারাজের নিজের অনুভূতি। আজ এটুকুই বলে আমি আমার বাণীকে শান্ত করছি। হরে কৃষ্ণ। জয় জয় নিত্যানন্দ রাম।